নমস্কার বন্ধুরা, আর একবার তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি ইঞ্জিনিয়ার এডুকেশন ইউটিউব চ্যানেলে। তো এখন আমরা যে সাবজেক্টটা সাজেশন নিয়ে আলোচনা করবো সেটা তোমাদের মেন সাবজেক্টের লাস্ট সাবজেক্ট, যে সাবজেক্ট হলো জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, বা অনেকে এটাকে সয়েল ইঞ্জিনিয়ারিং। এই দুটো সাবজেক্টই পড়তে হবে, তার জন্য সিলেবাসটা একটু বড়, মানে তোমাদেরকে এই সাবজেক্টের জন্য অনেকটা বেশি পড়াশোনা করতে হবে। তুমি এখানে তোমাদের এই সিলেবাসে তোমাদের বেসিকটাও কভার করতে হবে এবং হালকা অ্যাডভান্স লেভেলে যেতে হবে। খুব একটা কঠিন সিলেবাস না, অনেক সোজা সিলেবাস, কিন্তু একটু বড় সিলেবাস, সেই জন্য হয়তো অনেকের কঠিন ফিল হবে এই সাবজেক্টটাতে। তো এর আগে আমি অলরেডি তোমাদের বাদ বাকি সাবজেক্ট যেমন থিওরি অফ স্ট্রাকচার, ডিজাইন অফ পারসিস্টেন্ট স্কিল স্ট্রাকচার, হাইড্রোলিক্স, তারপর অ্যাডভান্স সার্ভিং, এই সাবজেক্টগুলো সাজেশন প্রোভাইড করে দিচ্ছি, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই সাবজেক্টগুলোর 2022-এর সলিউশনের লিঙ্ক, তারপর কিছু রিভিশন ক্লাস, তারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে কিন্তু তোমরা ক্লাসগুলো দেখতে পাবে। তো চলো আর দেরি না করে স্টার্ট করছি আমাদের জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টটার সাজেশন। জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টটার 2022-এর সলিউশনের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়াও ইউনিট 1 এর ভিডিও, ইউনিট 2 এর বেশ কিছু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এইরকমই একটা সাবজেক্ট তোমাদের বিটেক পড়েছিলাম, সয়েল মেকানিক্স 1 বলে সাবজেক্টটা। সেখানে তোমাদের ইউনিটে যেটা ইউনিট 2, তার সেখান থেকে যত রকমের নিউমেরিক্যাল প্রবলেম আছে সেগুলো করে দিয়েছিলাম। তো ডিসক্রিপশন বক্সে তারও লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে অতি অবশ্যই অ্যাজ এ রিভিশন ক্লাস হিসেবে সেই ক্লাসটা দেখতে পারো। তো চলো আর দেরি না করে স্টার্ট করলাম আজকের ক্লাস, যেখানে আমাদের টপিক অফ ডিসকাশন হচ্ছে জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টটা সাজেশন। চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও। তো চলো স্টার্ট করলাম আমাদের জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্ট সাজেশন। তো এই সাবজেক্টটা সাবজেক্ট করছে সিইউপিসি 404। এই সাবজেক্টে ইউনিট 1টা সব থেকে ছোট, যেখান থেকে তোমরা দেখতে পারো একটা কোশ্চেন আসতে পারে। কি কি কোশ্চেন পড়বে ইউনিট 1 থেকে, যে কোশ্চেন গুলো ইউনিট 1 থেকে ভালো করে দেখবে সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ রক বেসড অন দেয়ার জেনেসিস, দ্যাট ইজ মোড অফ অরিজিন, কিভাবে তৈরি হয়, ফরমেশন আর তার ইউজেস, ইগনিয়াস রক, মেটামরফিক রক, সেডিমেন্টারি রক যেগুলো আছে তার ফরমেশন, তার ইউজেস আর তার এক্সাম্পল ভালো করে দেখবে। হোয়াট আর দ্য ফিল্ড অ্যাপ্লিকেশন অফ জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জিওলজিক্যাল সাইকেল 3 স্টার মারা আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সয়েল ক্লাসিফিকেশনটা দেখবে, ডিফারেন্ট টাইপের যে ট্রান্সপোর্টেড সয়েল হয় সেগুলোর নাম তোমাদের দিতে পারে, যেমন অ্যাওলিয়ান সয়েল, ল্যাকুস্ট্রাইন সয়েল, এই যে ডিফারেন্ট টাইপের সয়েল গুলো হয়। তারপর অনেক রকম নাম আছে, অলুভিয়াল সয়েল। তো যে যে ট্রান্সপোর্টেড সয়েল গুলো হয় সেগুলোর নামগুলো দেখে, আর রেসিডুয়াল সয়েলে তো খুব একটা দেখার দরকার নেই, ঠিক আছে। তো এটা গেল ইউনিট 1টা। ইউনিট 1 থেকে এই কটা কোশ্চেন করলেই হয়ে যাবে। ইউনিট 1-এ কোনো নিউমেরিক্যাল প্রবলেম নেই। ইউনিট 2টা বেশ বড় একটা ইউনিট, যেখানে তোমাদেরকে বেশ কিছু ডেফিনেশন মনে রাখতে হবে। কি কি ডেফিনেশন পড়বে না, ওয়াটার কন্টেন্ট, যেমন ভয়েড রেশিওটা ভালো করে পড়বে, যেগুলো আমি হাইলাইট করে দিচ্ছি সেগুলো না করে পরীক্ষার হলে যাবে না। ভয়েড রেশিও, পোরোসিটি, ডিগ্রি অফ স্যাচুরেশন, এয়ার কন্টেন্ট, পার্সেন্টেজ অফ এয়ার ভয়েড, ডেন্সিটি ইন্ডেক্স, ইউনিট ওয়েট অফ সয়েল মাসের মধ্যে বাল্ক ইউনিট ওয়েট, ড্রাই ইউনিট ওয়েট, ইউনিট ওয়েট অফ সলিড, স্যাচুরেটেড ইউনিট ওয়েট, সাবমার্জ ইউনিট ওয়েট, এবং এগুলো ডেফিনেশন, এদের ফর্মুলা, এদের মধ্যে যে ইন্টার রিলেশনশিপ গুলো দেয়। যেমন তোমাদেরকে পরীক্ষা হলে প্রমাণ দিয়ে দিতে পারে যে এখানে এসটা হচ্ছে ডিগ্রি অফ স্যাচুরেশন, নিচে আছে ভয়েড রেশিও, ওমেগা হচ্ছে ওয়াটার কন্টেন্ট, আর জি হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি, এইরকম ডেরিভেশন। বা প্রুফ দ্যাট গামা ডি ইজ ইকুয়াল টু জি ইনটু গামা ডাব্লিউ বাই 1 প্লাস ইউ, এই ইন্টার রিলেশনশিপ প্রুফ গুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। এবং এখান থেকে নিউমেরিক্যাল প্রবলেম 2 বছরই এসেছে, 2022-এও এসেছে, 2023-এও এসেছে। তোমাদেরকে একটা স্টেটমেন্ট দিয়ে দেবে, এগুলো ভয়েড রেশিও বার করো, পোরোসিটি বার করো, ডিগ্রি অফ স্যাচুরেশন বার করো, এরকম বার করতে বলতো। তো এই টপিকটা থেকে কোশ্চেন আসবেই আসবে, যেটা 1 নম্বর টপিক আছে। নেক্সট তোমাদের দুটো ফিল্ড টেস্ট আছে, বাল্ক ইউনিট ওয়েট আর ড্রাই ইউনিট বার করা, ফোর কাটার মেথড, স্যান্ড রিপ্লেসমেন্ট মেথড, মেথড গুলো দেখে যাবে। এছাড়া স্পেসিফিক গ্র্যাভিটি বার করা, ওয়াটার কন্টেন্ট মেথড আর টিগনোমিটার মেথড, 3 স্টার দেওয়া আছে, ভালো করে দেখবে। তারপর কনসিস্টেন্সি অফ সয়েল কাকে বলে, আর আটারবার্গ লিমিট অফ কনসিস্টেন্সি যে ফিগারটা হয়, যেটা দিয়ে আমরা লিকুইড লিমিট, প্লাস্টিক লিমিট আর সিঙ্কেল লিমিটকে ডিফাইন করি, ফিগারটা ভালো করে দেখে যাবে। প্লাস্টিসিটি ইন্ডেক্স কাকে বলে, লিকুইডিটি ইন্ডেক্স কাকে বলে, কনসিস্টেন্ট ইন্ডেক্স কাকে বলে, টাফনেস ইন্ডেক্স কাকে বলে, এদের ফর্মুলাটা খুব ভালো করে দেখে যাবে। এবং এখান থেকে নিউমেরিক্যাল প্রবলেম আসেনি। 4 নম্বর যেটা ডেফিনেশন করবে, যেটা খুব ইম্পর্টেন্ট, ইউনিফর্মিটি কোএফিসিয়েন্ট, সিইউ, আর কোএফিসিয়েন্ট অফ কার্ভেচার, সিসি ডেফিনেশন। এবং তার বেসিসে ওয়েল গ্রেডেড সয়েল, ইউনিফর্মলি গ্রেডেড সয়েল কাকে বলে, বা ইজেক্টিভ ডায়ামিটার সয়েল কাকে বলে, 3 স্টার মারা আছে। ডিআইএস ক্লাসিফিকেশন অফ সয়েল, এবং তার থেকে সম্পূর্ণ নিউমেরিক্যাল প্রবলেম দিতে পারে, ক্লাসিফিসিটি 4 থেকে নিউমেরিক্যাল প্রবলেম দিতে পারে, ঠিক আছে। এটা গেল ইউনিট 2 থেকে। ইউনিট 2 এর সমস্ত রকম অঙ্ক কিন্তু পড়ানো আছে, তোমাদের দাদাদেরকে পড়ানো হয়েছিল সয়েল মেকানিক্স 1-এ। তো সেখান থেকে তোমরা দেখতে পারো, ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। এটা গেল ইউনিট 2 এর সমস্ত ডিটেইলস। ইউনিট 2 থেকে এই কোশ্চেন গুলো করবে। তো নেক্সট হচ্ছে ইউনিট 3, পারমিএবিলিটি আর শিয়ার স্ট্রেন্থ। তোমরা দেখতে পাচ্ছ এখানে পারমিএবিলিটি বলে একটা চ্যাপ্টার আছে, আর শিয়ার স্ট্রেন্থ বলে একটা চ্যাপ্টার আছে। তাহলে এখানে দুটো চ্যাপ্টার আছে। আমি চাই আসার আগে আমি প্রথমে তোমাদের বলে রাখি,
তোমাদের যেটা 5th সেমিস্টারের ফুল কোর্স সিভিলের, তো সেটা ফুল কোর্স 999 টাকায় তোমরা পেয়ে যাবে। বাট এই অফারটা ফার্স্ট 100 স্টুডেন্টের জন্য ভ্যালিড থাকবে। তারপরে কোর্স প্রাইস ইনক্রিজ করবে। কোর্সটা তোমরা নতুন অ্যাপ থেকে পারচেস করবে। দুটো লাইভ ক্লাস, ক্লাসের পর ক্লাস রেকর্ডিং, ক্লাস নোট, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলিউশন এবং তার পিডিএফ। এট দ্য এন্ড অফ দ্য কোর্স সাজেশন প্রোভাইড করা হবে, প্রিন্টেবল ডিটেলস, সিলেবাস ওয়াইজ নোট যেগুলো তোমরা প্রিন্ট করতে পারবে। সমস্ত প্রি রেকর্ডেড ক্লাস আগের বছরে 14 জুলাইয়ের মধ্যে তোমরা কিন্তু অ্যাপের মধ্যে পেয়ে যাবে এবং তার সাথে তোমরা ভিডিওগুলো কিন্তু ডাউনলোডও করতে পারবে। ঠিক আছে, লাইভ ক্লাস স্টার্ট হবে 25 আগস্টের পর। জয়েন করতে কোনো অসুবিধা হলে তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। এই 999 এর সাথে 3% জিএসটি, 3% ইন্টারনেট হ্যান্ডলিং চার্জ কিন্তু তোমাদেরকে পে করতে হবে। মানে ধরে রাখো ওই 999 প্লাস 3%, মানে ওই তোমাদের 27 টাকার মতো এক্সট্রা পে করতে হবে। ঠিক আছে, ওই 27 টাকা থেকে 30 টাকার মধ্যে এক্সট্রা কিছু পে করতে হবে। ঠিক আছে, এবার নেক্সট হচ্ছে তোমাদের যেটা ডাব্লিউবিজিলেট ফুল কোর্স আছে 2025 ফুল কোর্স। তার মধ্যে তোমাদের মক টেস্ট 200 প্লাস মক টেস্ট ইনক্লুডেড উইথ ডিটেল সলিউশন। কোর্স উইকলি 3 দিন লাইভ ক্লাস হবে। কোর্স প্রাইস থাকছে 1999 টাকা। ফার্স্ট 100 স্টুডেন্টের জন্য অফারটা ভ্যালিড এবং কোর্সটা তোমাদেরকে কিন্তু নিউ অ্যাপ থেকে পারচেস করতে হবে। যদি কোনো অসুবিধা হয় তাহলে তোমরা এখানে কন্ট্যাক্ট করতে পারো। ক্লাস কিন্তু এটা 25 আগস্টের পরে স্টার্ট হবে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটা ডেসক্রিপশন বক্সে দেখবে অ্যাপের লিঙ্ক আছে। অ্যাপটা ডাউনলোড করার পর তোমাদেরকে স্টোর সেকশন থেকে কোর্সটা পারচেস করতে হবে, কোর্সের সেকশন থেকে কোর্সটা পারচেস করতে হবে। যেখানে তোমরা একদম তলায় দুটো কোর্স দেখতে হবে, একদম সেকেন্ড তলার সেকেন্ড লাস্ট আর থার্ড লাস্ট একটা ডিপ্লোমা 5th সেমিস্টার সিভিল ইঞ্জিনিয়ারিং ফুল কোর্স দেখতে হবে, একটা ডাব্লিউবিজিএর 2025 ফুল কোর্স দেখতে হবে। এখান থেকে তোমরা কোর্সটা পারচেস করবে। আর যেটা হচ্ছে তোমাদের সাবজেক্ট ওয়াইজ যদি কোর্স লাগে এই সেমিস্টারের জন্য, সাবজেক্ট ওয়াইজ কোর্স আছে। থিওরি অফ স্ট্রাকচার, ডিজাইন অফ আর্টস, স্কিল স্ট্রাকচার, হাইড্রোলিক্স, অ্যাডভান্স সার্ভে, জিওটেক পড়াচ্ছে। জিওটেক কোর্সটা তোমরা এইভাবে গেলে জিওটেক কোর্সটা তোমরা পারচেস করার পর তোমরা কিন্তু এখান থেকে দেখতে হবে জিওটেক কোর্স সমস্ত কিছু, ইউনিট 1 এর ভিডিও, ইউনিট 2 এর ভিডিও, ইউনিট 3 ভিডিও, ইউনিট 4, ইউনিট 5 ভিডিও, লাইভ ক্লাস নোটসের পিডিএফ, এমসিকিউ পিডিএফ, সিলেবাস ওয়াইজ নোটস এবং ম্যাট্রিক্সের পিডিএফ গুলো দেওয়া আছে। তোমরা পারচেস করলে দেখতে হবে। এটা গেল তোমাদের সমস্ত কোর্স সম্পর্কে ডিটেলস। এবার আমি আবার সাজেশনে দিচ্ছি, যেটা হচ্ছে ইউনিট 2। তো পারমিবিলিটি আছে, সিআর স্ট্যান্ডার্ড, যে দুটো টপিক এখানে কভার করতে হচ্ছে। তো পারমিবিলিটি ডেফিনেশন ভালো করে দেখবে। ডাস ইজ ল অফ পারমিবিলিটি, টু স্টার মানা আছে এবং কোএফিসিয়েন্ট অফ পারমিবিলিটি মানে কে, এর ডেফিনেশনটা দেখে রাখবে। কে ফ্যাক্টরস অফ এক্টিং পারমিবিলিটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 3 স্টার মানা আছে। এবার এই যে কে এর ভ্যালু বার করা, কনস্ট্যান্ট হেড মেথড আর ফলিং হেড মেথড, তার ডেরিভেশনটাও দেখে রাখবে। কনস্ট্যান্ট হেড মেথডের ফর্মুলাটা কি করে এলো আর ফলিং হেড মেথডের ফর্মুলাটা কি এলো, কারণ এখান থেকে নিউমেরিক্যাল প্রবলেম দেখতে হবে। ঠিক আছে, তারপর ডেফিনেশন দেখবে কিছু, যেমন সিপেজ কাকে বলে, তারপর সিপেজ ভেলোসিটি কাকে বলে, সিপেজ প্রেসার কাকে বলে, ফ্রিয়েটিক লাইন কাকে বলে, ফ্লো লাইন কাকে বলে, ইকুইপোটেনশিয়াল লাইন কাকে বলে। সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফ্লো নেটের অ্যাপ্লিকেশন আর ক্যারেক্টারিস্টিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, এতটা 1 থেকে 5 অব্দি হলো তোমাদের 1 থেকে 5 অব্দি এই টপিকটা হলো তোমাদের পারমিবিলিটি। এবার চলে আসছে সিআর স্ট্রেন্থ। তো সিআর স্ট্রেন্থ চ্যাপ্টারটা একটু তোমাদের ক্রিটিক্যাল মনে হতে পারে। তো এখান থেকে যা যা করবে সেটা হলো ডেফিনেশন কিছু করবে, যে সিআর স্ট্রেন্থ কাকে বলে, সিআর ফেলিওর কাকে বলে, সি মানে কোহেশন কাকে বলে, ইন্টারনাল ফ্রিকশন কাকে বলে, ফাই। তারপর মোর কুলম্ব ফেলিওর থিওরিটা একটু ভালো করে দেখে যাবে এবং মোর কুলম্ব ফেলিওর থিওরি থেকে কি করে আমরা ফাই বার করি, ডিটারমিনেশন অফ সিআর স্ট্রেন্থ, এই ফাই বার করার পর নিউমেরিক্যাল প্রবলেম আসতে পারে এই ফাই বার করার পর। ঠিক আছে, ডাইরেক্ট সিআর টেস্টের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ একটু ভালো করে দেখে যাবে। আরো অনেক টেস্ট আছে, সেগুলো একটু করে চোখ বুড়িয়ে যাবে, যেমন ট্রায়াক্সিয়াল টেস্ট, ভেন সিআর টেস্ট, তারপর আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট, একবার করে চোখ বুড়িয়ে যাবে। তোমাদেরকে মোট সার্কেল ড্র করতে দিতে পারে সব রকম সয়েলের জন্য, সি5 সয়েলের কেমন মোট সার্কেল হয়, তারপর আমাদের 5 মানে কোহেসিভ সয়েলের কেমন হয়, তারপর হচ্ছে আমাদের কোহেশন লেস সয়েলের কেমন হয়, সেটা তোমাদের মোট সার্কেল কিন্তু ড্র করতে দিতে পারে। এটা গেল ইউনিট 3 টপিক সম্পর্কে, এই কটা করলেই হয়ে যাবে। ইউনিট 3 থেকে নিউমেরিক্যাল প্রবলেম তোমরা ধরে রাখো যে কনস্ট্যান্ট হেড বা ফলিং হেড টেস্ট থেকে নিউমেরিক্যাল প্রবলেম চলে এসছে। অ্যাপ্লিকেশন অফ ফ্লো রেট থেকে ছোট ছোট নিউমেরিক্যাল প্রবলেম হয়, সেটা দিলেও দিতে পারে, কোনো সিওরিটি নেই। আর থেকে সিআর স্ট্রেন্থ থেকে নিউমেরিক্যাল প্রবলেম বলতে আইদার ভেন সিআর টেস্ট থেকে একরকমের নিউমেরিক্যাল প্রবলেম হয়, সেটা আসতে পারে, অথবা তোমাদেরকে ওই বিভিন্ন যে প্যারামিটার গুলো হয় সি5 এগুলো বার করতে দিতে পারে। ঠিক আছে, এটা গেল ইউনিট 3। এবার নেক্সট আসছে ইউনিট 4। ইউনিট 4টা তোমরা বলতে পারো এই যে বিয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল পার্টটা আছে, এটা তোমাদের যেটা ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং এ পড়তে হতো, মানে এটা পুরোপুরি ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং ইউনিট 4 চ্যাপ্টারটা। সেখানে তোমাদেরকে কি করতে হবে, বিয়ারিং ক্যাপাসিটি কাকে বলে এবং বিভিন্ন রকমের যে বিয়ারিং ক্যাপাসিটি ডেফিনেশন গুলো হয়, আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি, নেট আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি, সেফ বিয়ারিং ক্যাপাসিটি, অ্যালাউবেল বিয়ারিং ক্যাপাসিটি, এদের ডেফিনেশন উইথ তাদের ফর্মুলা। স্ট্র্যাটেজিক অ্যানালাইসিসে কি কি অ্যাজাম্পশনস করা হয়েছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি 3 স্টার মেরে দিলাম। অ্যাজাম্পশনস অফ স্ট্র্যাটেজিক অ্যানালাইসিস 3 স্টার কোশ্চেন। ঠিক আছে,
এবার নিউমেরিক্যাল প্রবলেম করতে হবে। কি কি নিউমেরিক্যাল প্রবলেম? একটা হচ্ছে বিয়ারিং ক্যাপাসিটি এট নর্মাল কন্ডিশন, ইফেক্ট অফ ওয়াটার টেবিল অন বিয়ারিং ক্যাপাসিটি, আর 3 নম্বর হচ্ছে ডিটারমিনেশন অফ বিয়ারিং ক্যাপাসিটি অ্যাট পার্ট বিআইএস, আইএস স্ট্যান্ডার্ড অনুযায়ী। তো এই তিনটে টাইপের মধ্যে একটা টাইপ তোমাদের পরীক্ষায় চলে এসছে। তাহলে এগুলো কোথা থেকে শিখবো? এই যে 3 নম্বর চ্যাপ্টারটা, 3 নম্বর যে টপিকের যে নিউমেরিক্যাল প্রবলেম, যেটা হচ্ছে ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং নিউমেরিক্যাল প্রবলেম, যেটা পুরোনো সিলেবাসে 5th সেমিস্টারে ছিল, তার পুরোপুরি 2015 থেকে 2021 ইয়ার সলভ, ওই নিউমেরিক্যাল গুলোর ইয়ার সলভ ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া আছে। তো তোমরা সেখান থেকে দেখে নিয়ে কিন্তু এই টপিকটা থেকে সমস্ত কিছুই করতে পারবে। ডেসক্রিপশন বক্সে কিন্তু পুরো তার লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? নেক্সট, বিয়ারিং ক্যাপাসিটি ডিটারমিনেশনের যে ফিল্ড মেথড হয়, প্লেন লোড সেট আর স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট, সেখান থেকে তোমরা অতি অবশ্যই প্লেন লোড টেস্ট আর তার ছোটখাটো নিউমেরিক্যাল প্রবলেম দেখে যেও। ফাইল ফাউন্ডেশন, ক্যাসো আর ওয়েল ফাউন্ডেশনের ডেফিনেশনটা দেখো, আর ওয়েল ফাউন্ডেশনের স্কেচটা একটু ভালো করে রেডি করো, ঠিক আছে? এবার নেক্সট হচ্ছে বিয়ারিং ক্যাপাসিটি অফ ফাইল ফাউন্ডেশন, ডাইনামিক ফর্মুলা আছে, ইঞ্জিনিয়ারিং নিউজ ফর্মুলা আছে, ইএনআর ফর্মুলা আছে, আর হিলিস ফর্মুলা আছে। ইএনআর ফর্মুলা আর হিলিস ফর্মুলাটা একটু ভালো করে দিয়েছে, দেখে যেও, ঠিক আছে? তারপর ডেফিনেশন পড়ে যেও। নেগেটিভ স্কিম সেকশনের উপর ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। গ্রুপ এক্সন অফ ফাইলটা পড়লেও পড়তে পারো। এইটা হলো তোমাদের 1 থেকে 7 অব্দি যে কোশ্চেন গুলো আছে, এটা হচ্ছে বিয়ারিং ক্যাপাসিটি অফ সয়েলের উপর। এবার হচ্ছে আর্থ প্রেসার। আর্থ প্রেসার থেকে কি কোশ্চেন আসতে পারে? আর্থ প্রেসার থেকে তোমাদের কোশ্চেন আসতে পারে যে আর্থ প্রেসার, অ্যাক্টিভ আর্থ প্রেসার কাকে বলে, প্যাসিভ আর্থ প্রেসার কাকে বলে, আর্থ প্রেসারের রেস্ট কাকে বলে, এই তিনটে ডেফিনেশন দিতে পারে, ঠিক আছে? কোএফিসিয়েন্ট অফ আর্থ প্রেসার মানে কে আর কেপি, এটা কি, এদের মধ্যে যে রিলেশনটা আছে হালকা করে দেখবে। স্টেট র্যাঙ্ক ইজ থিওরি অফ অ্যাজাম্পশনস অফ আর্থ প্রেসার, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে? এবার তোমাদের ডিফারেন্ট কেস দিয়ে দিতে পারে, আর্থ প্রেসারের নেম তোমাদেরকে নিউমেরিক্যাল প্রবলেম দিতে পারে। নিউমেরিক্যাল প্রবলেম অন হরাইজন্টাল ব্যাকফিল ইনক্লুডিং সার্চার অন ময়েস্ট সয়েল অনলি, বিভিন্ন কেস বলে দেবে, তার উপর তোমাদের কিন্তু নিউমেরিক্যাল প্রবলেম দিতে পারে আর্থ প্রেসার থেকে। তাহলে এটা গেল ইউনিট 4, যেখানে তোমাদের অ্যাকচুয়ালি দুটো চ্যাপ্টার ঢুকে আছে, দুটো চ্যাপ্টার বলা ভুল, একটা সাবজেক্ট আর একটা চ্যাপ্টার ঢুকে আছে সয়েল মেকানিক্সে। ইউনিট 4 অনেক বড় সিলেবাস। তো নেক্সট হচ্ছে ইউনিট 5, যেখানে তোমাদের 4খানা চ্যাপ্টার একসাথে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কম্প্যাকশন একটা চ্যাপ্টার আলাদা করেছিল আগে, কনসলিডেশন একটা চ্যাপ্টার, স্টেবিলাইজেশন একটা চ্যাপ্টার, এক্সপ্লোরেশন অফ সয়েল একটা চ্যাপ্টার। সেখান থেকে প্রথমে কম্প্যাকশনে কি বলবে, কম্প্যাকশন কাকে বলে আর তার ইম্পর্টেন্স। কম্প্যাকশন যে দুটো পদ্ধতিতে করে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রক্রিয়া টেস্ট আর মডিফাইড প্রক্রিয়া টেস্ট, এর কম্পারিজনটা একটু ভালো করে দেখে যাবে। এর ডেফিনেশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট চলে এসেছে, দেখবে অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট, ম্যাক্সিমাম ডাই ডেনসিটি আর জিরো এয়ার ভলিউম, তিনটে ডেফিনেশন খুব ইম্পর্টেন্ট। তারপরে কোশ্চেনটা ভেরি হাই ইম্পর্টেন্ট, হোয়াট আর দ্য ফ্যাক্টরস অ্যাফেক্টিং কম্প্যাকশন, কম্প্যাকশনকে কোন কোন ফ্যাক্টর এফেক্ট করে। এবার বিভিন্ন রকমের কম্প্যাক্টিং যে ইকুইপমেন্ট গুলো হয় তাদের সুটেবিলিটি, মানে কোন সয়েলের ক্ষেত্রে কোন ধরনের কম্প্যাক্টার ইউজ করবো। স্মুথ ওয়েল রোলারটা দেখে যাবে, সিটফু রোলারটা দেখে যাবে, নিউমেটিক টায়ার রোলারটা দেখে যাবে, এমআরআর ভাইব্রেটরটা দেখে যাবে। কম্প্যাকশন আর কনসলিডেশন ডিফারেন্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কনসলিডেশন কাকে বলে এবং কনসলিডেশন সেটেলমেন্টে নিউমেরিক্যাল প্রবলেম, এই কনসলিডেশন সেটেলমেন্টে নিউমেরিক্যাল প্রবলেম তোমাদের সিলেবাসে নেই, ঠিক আছে? কিন্তু কম্প্যাকশনের নিউমেরিক্যাল প্রবলেম তোমাদের সিলেবাস আছে, সেটা হালকা করে দেখে যাও। এবং কনসলিডেশন থেকে যেটা দেখবে, এই কিছু ডেফিনেশন দেখে যাও, এগুলো থেকে নিউমেরিক্যাল প্রবলেম আসে পরীক্ষায়। কম্প্রেসর ইন্ডেক্স, কোএফিসিয়েন্ট অফ কনসলিডেশন, ডিগ্রি অফ কনসলিডেশন, এটা তোমাদের সিলেবাসে মেনশন করাতে আসবে না। তো এই থিওরি গুলো হালকা দেখে যাও, এগুলো কাকে বলে জাস্ট, ঠিক আছে? এটা গেল তোমাদের কম্প্যাকশন আর কনসলিডেশন। এবার স্টেবিলাইজেশন থেকে দুটো কোশ্চেনই করবে, যে সয়েল স্টেবিলাইজেশন কাকে বলে, তার দরকার কি আর তার মেথড গুলো কি, আর তার যে কোনো একটা এক্সপ্লেনেশন, ঠিক আছে? আর সয়েল ইনভেস্টিগেশন আর সয়েল এক্সপ্লোরেশন থেকে সয়েল এক্সপ্লোরেশন করা আমার দরকার কি পড়লো, নেসেসিটি অফ সয়েল এক্সপ্লোরেশন, আর কি কি রকমের এক্সপ্লোরেশন হতে পারে, আর যে কোনো একটার যে কোনো একটার সম্পর্কে বর্ণনা, ঠিক আছে? বাস এই কটা করলেই তোমাদের হয়ে যাবে, ঠিক আছে? তো এই হলো তোমাদের জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টটা সাজেশন। এই কোশ্চেন গুলো করে যাও, তোমরা পরীক্ষা একদম 100% কমন পাবে। আর যেটা করে যাবে এখান থেকে ইউনিট 2 থেকে বলতে ভুলে গেছিলাম, ফেজ ডায়াগ্রামটা দেখে যাও একটু। ফুললি স্যাচুরেটেড সয়েলের ফেজ ডায়াগ্রাম কি হয়? ফুললি স্যাচুরেটেড সয়েল বলে পুরো আমার ভয়েডটার মধ্যে জল থাকবে, তাই দেখো শুধুমাত্র ওয়াটার আর সলিড দেখতে হবে। আর পার্সিয়ালি স্যাচুরেটেড বলতে ভয়েডের মধ্যে ওয়াটারও থাকবে, এয়ারও থাকবে, তার জন্য এখানে ওয়াটার, এয়ার, সলিড তিনটেই দেখতে হবে। তো এই ডায়াগ্রামটা হালকা করে দেখে যাও, কারণ এই ডায়াগ্রামকে কাজে লাগিয়ে আমাদের ইন্টারডিউশন গুলো প্রমাণ করি, তোমাদের পরীক্ষায় ডাইরেক্ট ডায়াগ্রামটা ড্র করতে দিতে পারে। তো এই হলো তোমাদের এই সাবজেক্টটা সাজেশন। তোমরা যদি এই সাবজেক্টটা শুধু আলাদা করে কোর্স পারচেস করতে চাও, ডিসক্রিপশন বক্সে অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, সেই অ্যাপ থেকে কোর্স পারচেস করতে পারো। তোমরা কিন্তু 5 নম্বর কোর্সের থেকে 5 নম্বর কোর্সটা জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কোর্স। তো চলো এই ভিডিওতে, এবং কোর্সগুলো প্রাইস 299 রুপিস রাখা আছে, তার সাথে 3% ইন্টারনেট হ্যান্ডলিং চার্জ দিয়ে 307 307 টাকা পড়বে, ঠিক আছে? তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। তাহলে আমাদের সাজেশন সিরিজ এন্ড হলো। এরপর আমরা অপশনাল যে দুটো সাবজেক্ট আছে তার সাজেশন নিয়ে আলোচনা করবো। তো থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার এবং লাইক করো। এই ভিডিওটা আমি আজকে এখানে এন্ড করলাম। ভালো থেকো সবাই, বেস্ট উইশেস, ভালো করে পড়তে থাকো।